আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে ফেব্রিক সম্বন্ধে আলোচনা করব। আমরা একটা প্যাটার্ন করার পর অ্যাভাটারে প্যাটার্নটা সিমুলেশন করার পর আমরা যে ফেব্রিক এখান থেকে চুজ করে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিই, ওই ফেব্রিক কীভাবে দিই, ফেব্রিক কীভাবে অ্যাড করা হয় সেই সম্বন্ধে আলোচনা করব। তো আমি ডিফল্ট আকারে একটা অ্যাভাটার নিয়ে আসছি। আমি এখানে একটা গার্মেন্টস আনি। ডিফল্ট থেকে এখানে একটা গার্মেন্টস আমি চুজ করলাম। এই প্যাটার্নটা চাইলে আমি করে দেখাতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেশি ভিডিও লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ডিফল্টের প্যাটার্নটা আনছি। যেহেতু আমার এখানে প্যাটার্নের প্রয়োজন নাই, ফেব্রিকের ভিডিও এটা কীভাবে ফেব্রিক আনা হয় সেই সম্বন্ধে আমি এই প্যাটার্নের জন্য এই বডির জন্য আমি একটা ফেব্রিক চুজ করব। এখানে ডিফল্ট আকারে কিছু ফেব্রিক দেওয়া আছে। এই ফেব্রিক লাইব্রেরির আন্ডারে কিছু ফেব্রিক দেওয়া আছে। এই ফেব্রিকে অনেক রকমের ফেব্রিক আছে, বিভিন্ন জিএসএম এর অনেক ফেব্রিক আছে। এখানে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন কানেক্ট ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। দেখেন আমি এই ফেব্রিকটা নিলাম। 80% কটন, পলিস্টার 20%, হোয়াইট 213, থিকনেস 0.5 mm, তারপরে এটা আছে 316, থিকনেস 5 mm। অথবা প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে ফেব্রিক চার্জ দিতে পারেন, যদি থাকে তাহলে এখানে দেখাবে। যদি আমি এখানে দিই রিপ ফেব্রিক, তাহলে রিপ যদি থাকে তাহলে দেখাবে, যেমন যে এগুলো সব রিপ ফেব্রিক চার্জ দেওয়ার সাথে সাথে এসে গেছে। দেখেন এটা 1.33 mm রিপ ফেব্রিক এটা। তার এটা আছে 319 GM, এটাও রিপ। এগুলি সব রিপ। এগুলি চাইলে নেকের জন্য চুজ করতে পারি। আমি কিভাবে এখান থেকে রিপ নেওয়া হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিপ না, এই ফেব্রিক নেওয়া হয়। তো আমি আগে প্যাটার্ন সিলেক্ট করতে হবে আমাকে। এই প্যাটার্ন না, আগে আমাকে ফেব্রিকটা সিলেক্ট করতে হবে, ফেব্রিক অ্যাড করতে হবে। ফেব্রিক সরাসরি ক্লিক করে নিয়ে যাওয়া যায় এখানে, অথবা ডবল ক্লিক করলেও এখানে ফেব্রিকটা এখানে শো করবে, অবজেক্ট ব্রাউজারে চলে আসবে। এখানে ড্রাগ করে নেওয়া যায়। আমি ডবল ক্লিক করে অথবা রাইট ক্লিক করলে অ্যাড টু ওয়ার্কার স্পেসে দিলেও এটা জয়েন হবে। তো এটাকে আমি নাম দিই রিপ, অথবা নেক দিই, নেক। এটা শুধু আমি এই নেকের জন্য এই ফেব্রিকটা চুজ করলাম। এই নেকের জন্য আমাকে 3Dতে প্যাটার্ন এবং আগে ফেব্রিক নিতে হবে। ফেব্রিক নেওয়ার পর আমাকে আগে প্যাটার্ন সিলেক্ট করতে হবে, কোন প্যাটার্নে এই ফেব্রিকটা আমি অ্যাসাইন করব। নেক প্যাটার্নগুলি আমি সিলেক্ট করলাম। এখন এই অ্যাসাইন দিলাম, এখানে অ্যাসাইন করলাম। এখানে সিলেক্ট হয়ে গেলে এই ফেব্রিক এই প্যাটার্নের উপর সঙ্গে সঙ্গে অ্যাভাটারে দেখাচ্ছে এই ফেব্রিক। কালারও, আবার কালার চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করে অবজেক্ট ব্রাউজারের বিষয়ের উপর ক্লিক করলে প্রপার্টি এডিটরে শো করবে। প্রপার্টি এডিটরে গিয়ে আপনাকে এই টেক্সচারে ক্লিক করতে হবে। টেক্সচারে ক্লিক করে এখানে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আপনার এই কালারটা আপনাকে এখানে ক্লিক করলে আপনি চাইলে যে কোনো কালার আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এখানে এআই টুলের মতো, অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলের মতো এখানে আইড্রপার টুল আছে, এটা দিয়েও সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন।
এখানে হাজার হাজার কালার আছে, আপনি চাইলে কালারগুলি নিতে পারেন। কালার ক্লিক করে পছন্দ হলে আপনারা চাইলে এগুলি নিতে পারেন। এভাবে ক্লিক করে করে যদি দেখা যায় আপনাদের পছন্দ অনুযায়ী কালার হচ্ছে, তাহলে কালারগুলি নিতে পারেন। আমি এই কালারটাই নিলাম বোঝার জন্য, ওকে। তাহলে এখানে নেকের মধ্যে এই কালারটা হয়ে গেল। এখন আরেকটা ফেব্রিক আমাকে নিতে হবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য। আমি এই ফেব্রিকটাই নিলাম। এই ফেব্রিক আমি এবার ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট সিলেক্ট করলাম। অ্যাসাইন করলাম। এখানে এই ফেব্রিকটা অটোমেটিকলি অ্যাসাইন করার সাথে সাথে এই ফেব্রিকটা এখানে অ্যাভটারে এবং প্যাটার্নে জয়েন হয়ে গেল। আমি এবার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক, টেক্সচার অন, তারপরে কালারের মধ্যে ক্লিক, ওকে। কালার চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি একটা কালার নিচ্ছি, এই কালারটাই আমি নিলাম। তারপর আছে স্লিপ। এগুলি অ্যাকচুয়ালি একটা প্যাটার্নের মধ্যে অনেক রকম কালার করা যায়। আমি বোঝার জন্য জাস্ট ফেব্রিকের কিভাবে ফেব্রিক অ্যাসাইন করে এটা বোঝার জন্য আমি জাস্ট এটা করলাম। আমি আরেকটা ফেব্রিক নিলাম। এই ফেব্রিকটা এখানে আমি চাইলে নেকে দিতে পারি, এটা বডি। এটা শুধু স্লিপের জন্য, স্লিপ, এটা স্লিপের ফেব্রিক। আমি স্লিপ নিলাম, অ্যাসাইন করলাম, টেক্সচার অন, কালার। কালার থেকে এবার আমি এখান থেকে চুজ করি, ওকে। এটা সিলেক্ট হয় না, এটা আমি আবার সিলেক্ট করলাম, হয়ে গেছে। দেখেন খুব কালারফুল। চাইলে এই কাটিং সুইং করে আপনারা বিভিন্ন ড্র করে এখানে আপনারা চাইলে ফেব্রিক চেঞ্জ করতে পারেন। যেমন আমি ড্র স্টাইল লাইনটা নিলাম, নেওয়ার পর এখান থেকে ড্রাগ করে একটা আমার ইচ্ছার মতো একটা ডিজাইন করলাম। এখানে আপনারা অন্য কালারও দিতে পারেন। যেমন এটা আমি অন্য কালার ব্ল্যাক কালার দেব। একটা ফেব্রিক নেব, একটা ফেব্রিক নিলাম এটার জন্য। এই ফেব্রিকটা আমি এইটাতে অ্যাসাইন করলাম, এই ফেব্রিকটাতে। তারপরে কালার চেঞ্জ করলাম। এখানে কি কালার দিলে সুন্দর লাগে আমি একটু দেখি। ব্লু কালারটাই দিই, যেহেতু ভিডিও দেরি হয়ে যাচ্ছে। তো এই পাশে দিয়ে অন্য একটা কালার, তারপর এটাতে দিই সাদা, এটা তো সাদা দিই। জাস্ট বোঝার জন্য আমি এগুলি করতেছি, কিভাবে ফেব্রিক অ্যাসাইন করতে হয়। এখানে চয়েস করে কিভাবে ফেব্রিক আপনি 3D তে আনবেন। তো এখন সিমুলেশন দিই, দেখেন খুব সুন্দর একটা কালারফুল ড্রেস হয়ে গেল। এখানে যে ফেব্রিকগুলি আনছি, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোট 5টা ফেব্রিক দ্বারা এই টি শার্টটা হয়েছে।
এই টি শার্টের মধ্যে পাঁচটা ফেব্রিকই আছে বিভিন্ন রকমের, বিভিন্ন জিএসএম এর, বিভিন্ন ওয়েটের, বিভিন্ন ক্যাটাগরির ফেব্রিক। তো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকেও নিতে পারেন এখান থেকে। তো আজ এ পর্যন্তই। ভিডিও বেশি লম্বা হলে আপনাদের এখানে মনে থাকবে না। পরবর্তী ভিডিও আমি লাইব্রেরি নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত।